বোঝানোর জন্য বলছি। আমরা কিন্তু কখনো রেজওয়ানা চৌধুরী পণ্য, উনি রবীন্দ্রসঙ্গীত করেন এবং স্বনামধন্য শিল্পী, ওনাকে গিয়ে কিন্তু কখনো জিজ্ঞেস করি না আপনি রক গান করবেন কিনা, অথবা আমরা জেমস ভাইকে জিজ্ঞেস করি না আপনি নজরুল সঙ্গীত করবেন কিনা কিংবা রবীন্দ্রসঙ্গীত করবেন কিনা। তো মানে এক একজন এক একটা জায়গায় যেটা বললাম যে ওটা কিন্তু আপনারই মানে দর্শকদের কথা বলছি বা শ্রোতাদের কথা বলছি, তারা কিন্তু দাঁড় করান। তো তখন হয় কি একজন ওই কাজটা করতে করতে অভিজ্ঞতা অর্জন করতে করতে একটা পরিপূর্ণ একটা বিষয় আসে এবং সে নিজেকে নিজে যখন চ্যালেঞ্জ করতে থাকে তখন হঠাৎ করে টেস্ট চেঞ্জ করার জন্য সে এক একটা চমক দিতে থাকে। তো ওটা যে আসলে কখন হবে এবং এটা একটু আসলে ক্রিয়েটিভ কাজ, তো কখন কোন সময় আসলে একটা হুট করে একটা গল্প নক করবে এবং সেটার প্রেমে পড়বে এবং সেটা না বানানো পর্যন্ত সে অস্থির থাকবে, রাতে ঘুম হবে না, এই জিনিসটা না আসলে আগে থেকে বলা যায় না। এটা এমন কোন একটা স্টোরি, হয়তো মানে এটা আমার ক্ষেত্রে আমি আমার পার্সোনাল বলছি যে এমন কিছু একটা আসলো যেটার জন্য আমার মনে হলো যে হ্যাঁ এই কাজটার জন্য আমি এফোর্ট দিব, এই কাজটার জন্য আমি কি বলবো আমি সমুদ্রে ঝাঁপ দিব, এই কাজের জন্য আমি একটা মানে 100 তলা একটা বিল্ডিং এর উপর থেকে লাভ দিব। হ্যাঁ, তো এটা স্টোরির উপরে ডিপেন্ড করে যেটা আমাকে আসলে কতখানি নাড়া দিচ্ছে সেটার উপরে। এবং আমার কাছে মনে হয় যে প্রত্যেকটা আর্টিস্টের ক্ষেত্রেই তাই এবং সেটা পরিচালকদের ক্ষেত্রেও তাই আমার কাছে মনে হয়। তো আমি আসলে উত্তরটা কেড়ে নিয়ে আসলে আমি একটু বোঝানোর জন্য বললাম, ডোন্ট মাইন্ড, থ্যাংক ইউ।